গাইস এই লোকটা এইখানে তার টেসলাকে স্টার্ট দেওয়া শুরু করে। নাও এত দেখি নিজেই স্টার্ট হয়ে গেছে। এখানে তো ইতিহাসের সবচেয়ে বড় জেম লেগে গেছে, বা জেমের মধ্যে এখানে এরা টাস খেলতাছে। তোর আগেই কইছিলাম তুই গাড়ি খেয়ে মদ চালাইছিস, গাড়ির মধ্যে দিয়ে হেলমেটটা চালা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে রাস্তা তো এদিকে ফাঁকা, তাহলে জেম লাগলো কেমনে? কাম সারছে এই মেয়েটা এইখানে বসে মেকআপ করতাছে। আরে গাইস, এটা এমন একটা রাস্তা যে রাস্তায় গাড়ি ঢুকলে গাড়ি ঘুরে ফিরে একই রাস্তায় ফিরে আসে। মালিককে দিয়ে দুবেলা হ্যান্ডেল মারাচ্ছিস তো নরকে উত্থান হবে না কালীপদ। आपके सामने एक बड़ा सा रेड बटन है। তো এই লোকের কাছ থেকে আসল ঠিকানা নিয়ে চলে যায়। গাইস, এখানে আবার পর্দা সেতুর টোল নেওয়া হচ্ছে। একই বাংলাদেশের পর্দা সেতুর টোল 50% কম নেওয়া হচ্ছে, এটা তো বিশ্বাস করা যায় না। ये अभी ट्रेलर है। ও এজন্যই 50% হচ্ছিল, কিন্তু টোল নিবে। গাইস, এই লোকটা করে এসে রাস্তার এদিকে ওদিকে ভালো করে দেখে নেয়, রাস্তা পুরো ক্লিয়ার দেখে যখনই আগায়। মানে এই বলতে রেসিপির বই দেখে দেখে খরগোশ রান্না করার সমস্ত জিনিসপত্র গর্তে ভিতরে দিচ্ছি। অবশেষে সব উঠিয়ে নিয়ে যায় এবং তার মহামূল্যবান আবিষ্কার এখানে নিয়ে আসে। মানে এটা হলো এমন একটা যন্ত্র যা দিয়ে গর্তের ভিতরে খরগোশ রান্না করা যায়। কিন্তু বিপরীত গর্ত থেকে খরগোশ এই বিষয়টি দেখতেছিল এবং খরগোশ হাঁটতে হাঁটতে বলদের কাছে আসে এবং গাজর খাইতে খাইতে বলে, তখন খরগোশ বলদকে বলে, সবই ঠিক আছে, কিন্তু গর্তের ভিতরে খরগোশ নাই। বলিস কি? এটা শুনে যখনই এই বলদে চেক করতে যায়, কিন্তু খরগোশেই উল্টা একে রান্না করে ফেলে। আমার ঘরের রমন জানো কাল নাগিনী